মুখ্যমন্ত্রীর জনতা দরবার সল্টলেক বিজেপি অফিসে জনতা দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি সল্টলেকের বিজেপি অফিসে জনতা দরবারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আজ জনতার সঙ্গে কথা বলবেন, কথা শুনবেন শুভেন্দু অধিকারী। জনতা দরবারে অন স্পট সমাধানও হবে। কলকাতা থেকে কর্মসূচি তার শুরু। আরো একবার আপনাদের জানাই, সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি পৌঁছেও গিয়েছেন। সরাসরি আজকে কথা শুনবেন শুভেন্দু অধিকারী। সুস্মিতা শোনা যাচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথমবার জনতার দরবার কর্মসূচির সল্টলেক বিজেপি দপ্তর থেকে, এবং সেখানে কর্মী ছবিটা এই মুহূর্তে তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক কাঞ্চন। সেই মুহূর্তে কর্মী সমর্থক তারা আসছেন এবং তারা রীতিমতো তথ্য আকারে তুলে ধরেছেন, লিখেছেন তাদের যে সমস্যা, তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, পূর্বে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, সেগুলি কি সমস্যা, মূলত কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কোনো বাধার মুখে পড়ছেন কিনা, কিংবা সেই প্রকল্পের সুবিধা পেতে তাদেরকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সেই সমস্ত সমস্যা তারা নথি বা তথ্য আকারে তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রী সেগুলিকে নিচ্ছেন, পড়ে দেখছেন অবশ্যই। এবং ইতিমধ্যে সল্টলেক বিজেপি দপ্তরে একাধিক সরকারি কর্তা যারা মূলত এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়গুলি লক্ষ্য করেন বা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, সেই সরকারি আধিকারিকদেরও ডাকা হচ্ছে এবং তাদের মাধ্যমে সমস্যা সমাধান করার যে চেষ্টা বা করার আশ্বাস সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং দিচ্ছেন। এবং এই জনতার দরবার কর্মসূচি সেটি 1 জুন থেকে পুরোদমে বা সরকারিভাবে শুরু হওয়ার কথা থাকলেও আজ দলীয় কার্যালয়, সল্টলেক বিজেপির দলীয় কার্যালয়, সেখানে একেবারেই সুস্মিতা একটু সঙ্গে থাকো, আমরা একটু সরাসরি সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। জনতার দরবার শুরু হয়েছে সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখছেন আজ মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু অধিকারী। আর এই জনতার দরবারে অন স্পট সমাধান। কলকাতা থেকে এই কর্মসূচি শুরু। জেলাতেও জনতার দরবারের পরিকল্পনা রয়েছে। প্লিজ, যেহেতু একটা নতুন সিস্টেম মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সেটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। বাকি ওদের মনের কথা থাকতে পারে, অন ক্যামেরা বলতে চায় না। মুখ্যমন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন আছে। প্লিজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার সরাসরি দেখছেন সল্টলেক বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু অধিকারী। শুরু হয়েছে জনতার দরবার। মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার সঙ্গে কথা বলবেন, কথা শুনবেন জনতার অভাব অভিযোগ শুভেন্দু অধিকারী, এবং জনতার দরবারে অন স্পট সমাধান। কলকাতা থেকে এই কর্মসূচি শুরু। সুস্মিতা রয়েছে, আরো একবার জানার চেষ্টা করব কি হচ্ছে সেখানে। অন দ্য স্পট সমাধান জনতার দরবারে শুভেন্দু অধিকারী শুরু হলো এই মুহূর্তে। কি ছবি সেখানকার, জনতারা যারা রয়েছেন কি অভাব অভিযোগ নিয়ে তারা এসেছেন, কি জানা যাচ্ছে? যারা সাধারণ মানুষ রয়েছেন তারা নিজেদের সমস্যার কথা বলছেন এখানে মুখ্যমন্ত্রী, এবং সেটা শুধুমাত্র বলছেন এমনটা নয়, মুখ্যমন্ত্রীর কাছে তারা তুলে ধরছেন তাদের লিখিত আকারে। এবং মূলত তারা যে সমস্ত মূল উদ্দেশ্য, যে কোনো সরকারি কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হোক কিংবা রাজ্য সরকারি কর্মসূচি, সুযোগ সুবিধা থেকে কোনো
সুযোগ সুবিধা পেতে কোনো সাধারণ মানুষ, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তিনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই সমস্যা সমাধান করতেই মূলত আজকের এই জনতার দরবার। এবং সেই জনতার দরবার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে সল্টলেক বিজেপি দপ্তরের বিকালে, এবং অবশ্যই রেজিস্ট্রেশন মারফত ঢোকানো হচ্ছে কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকটি, এবং তাদের কাছে একটি ফর্ম দেওয়া হচ্ছে বা একটি পাতা দেওয়া হচ্ছে, যেখানে তারা লিখে একবারে নতুন আকারে সেটিকে সম্বলিত করে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরছে এবং তাদের সমস্যার কথা জানাচ্ছেন। অবশ্যই সেখানে সরকারি যে সমস্ত দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন, এবং তারা মূলত সেই সমস্যাগুলিকে নোট ডাউন করে সেগুলি সমস্যা সমাধানের চেষ্টা বা কিভাবে সেই সমস্যা সমাধান করা যায় সেই প্রচেষ্টাই করছেন। একেবারে সুস্মিতা, সেদিকে অবশ্যই নজর থাকবে পরবর্তীকালে আবারও। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনতা চাইলে সিংহাসনে, না হলে পথে। বিপুল জনমত নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি সেই জনতার মাঝেই যেতে চান মুখ্যমন্ত্রী। নিজেই তাদের কথা শুনতে চান, বার্তা দিতে চান। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার সামনে বসে তাঁদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শুরু হবে জনতার দরবার, তারপর জেলায় এই কর্মসূচি হতে পারে। জনতার দরবার হলো বিজেপির সিগনেচার কর্মসূচি। দিল্লি থেকে ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যেই মুখ্যমন্ত্রীদের জনতার দরবার বসে, যেখানে জনতার অভিযোগ সরাসরি শোনেন মুখ্যমন্ত্রী। कहाँ पे? संत कबीर नगर में। जमीन आपकी है, इसको संत कबीर नगर में दो भाई, डेढ़ी सबको। क्यों नहीं आप तुम्हें पता है क्या बात है? मुख्यमंत्री कथा शुणती कि दिव्यांग मानकर जो स्थिति बर्तमान এবার জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি ইতিমধ্যেই চালু রয়েছে, আর এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু হতে চলেছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে অন স্পট সমাধান করা যায়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।